ইসরায়েলের বিমান হামলায় বন্দী ইসরায়েলের জীবন বিপন্ন হওয়ার মুখে। এদিকে গাজার যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে, একদিনে 90 জন শহীদ। গাজায় ফিলিস্তিনিরা বিজয়ী ও ইসরায়েল মস্ত বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এদিকে ইমরান খানের 14 বছর, বুজরা বিবির 7 বছরের কারাদণ্ড। আর থাকছে গাজাকে পুনর্গঠন করতে সবকিছু করবে তুরস্ক, বলছে এরদোগান। সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে বিজয় লাভের জন্য হামাসকে অভিনন্দন জানালো ইরান। ইসরায়েলের বিমান হামলায় বন্দী ইসরায়েলের জীবন বিপন্ন হওয়ার মুখে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তাতে গাজার বন্দী থাকা ইসরায়েলিদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড বলেছে, বর্তমান অবস্থায় যে কোনো ধরনের আগ্রাসন এবং গোলাবর্ষণ বন্দীদের জীবন বিপন্ন করে তুলতে পারে এবং তাদের পরিবারের জন্য বেদনাদায়ক হবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ইসরায়েলের অন্তরে ইতিহাসের নজিরবিহীন সামরিক অভিযান চালায় এবং প্রায় 250 ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। পরে ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করলে বন্দী ইসরায়েলিদের অনেকেই তাতে নিহত হয়েছে। ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাদা বলেছেন, ইসরায়েল সম্প্রতি এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে একজন ইসরায়েলি মহিলা বন্দী রয়েছে যাকে প্রথম ধাপে মুক্তি দেওয়ার কথা ছিল। এর আগে হামাস নিশ্চিত করেছে যে তারা ইহুদিবাদীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইজ্জত আল বারিককে এক বিবৃতিতে বলেছেন, হামাস এই যুদ্ধবিরতি চুক্তিকে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছে যে হামাস শেষ মুহূর্ত পর্যন্ত এই চুক্তি বানচালের চেষ্টা করেছে। মূলত তারই জবাব দিয়েছেন হামাস নেতা ইজ্জুদ্দিন আল রিক্স। গাজার যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে, একদিনে 90 জন শহীদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বরতা হামলায় অন্তত 90 জন ফিলিস্তিনি শহীদ এবং বহু সংখ্যক আহত হয়েছে। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে 21টি শিশু এবং 25 জন নারী রয়েছেন। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। তার আগে ইসরায়েল গাজায় আগ্রাসন জোরদার করেছে এবং দৃশ্যত তারা পোড়া মাটি নীতি গ্রহণ করেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেষ মুহূর্তে ইসরায়েল যত বেশি সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করতে পারে তারই চেষ্টা চালাচ্ছে। অথচ যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর ফিলিস্তিনির ভিতরে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছিল এবং তারা রাস্তায় নেমে আনন্দ উদযাপন শুরু করে। গতকাল ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে গত এক সপ্তাহের ভিতরে আগের দিনে সবথেকে বেশি মানুষ শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘন্টায় ইসরায়েলের আগ্রাসনে 90 জন শহীদ এবং 188 জন আহত হয়েছে। গাজায় ফিলিস্তিনিরা বিজয়ী ও ইসরায়েল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ফিলিস্তিনের জন্য বিশাল বিজয় এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য অপূরণীয় ও বহুমুখী পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। আজ এক বিবৃতিতে গাজা যুদ্ধ বিজয় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছে। এতে বলা হয়েছে, আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েলকে বাধ্য করেছিল ফিলিস্তিনের জন্য বিশাল বিজয়, যা দানবীয় ইহুদিবাদী সরকারের জন্য বড় পরাজয় এনে দিয়েছে। IRGCর বিবৃতিতে আরো বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযান যেমন ইসরায়েলের জন্য বিপর্যয় বয়ে এনেছিল, তেমনি এবারের যুদ্ধবিরতি চুক্তিও প্রমাণ করেছে 15 মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়েও শয়তান ইসরায়েল সরকার তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। বিবৃতিতে বলা হয়, এই চুক্তি আরও প্রমাণ করেছে যে প্রতিরোধ ফ্রন্ট ভবিষ্যতে আরও বেশি শক্তিমত্তার সঙ্গে জেরুজালেম, আল কোদাস ও আল আকসা মসজিদ অভিমুখী অভিযান পরিচালনা করবে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকা এবং ইউরোপের পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে গণবন্দীদের মুক্তি করতে চেয়েছিল। সেই সঙ্গে তাদের প্রধান লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করে গাজায় ইহুদিবাদীবাসীদের গাজায় ফিরিয়ে আনা। কিন্তু ফিলিস্তিনি জনগণের দৃঢ়চেতা মনোভাব এবং প্রতিরোধ যোদ্ধাদের অনুকূপ লড়াই ইহুদিবাদীদেরকে তার কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। ইমরান খানের 14 বছর, বুশরা বিবির 7 বছরের কারাদণ্ড।
ভূমি দুর্নীতি বা আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে আদিলার ভিতরে বসানো এক অস্থায়ী আদালতের বিচার এই রায় ঘোষণা করেন। এই মামলার রায়কে ঘিরে আদালিকা কারাগারের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রায় ঘোষণার আগে বুশরা বিবিকে আদালতের কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। জাবেদ রানা সাজা ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। পাকিস্তানি পত্রিকা ডন জানিয়েছে, আদালত এই দম্পতিকে জরিমানাও করেছে। ইমরানকে 10 লাখ পাকিস্তানি রুপি ও বুশরাকে 5 লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের যথাক্রমে 6 মাস ও 3 মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। ডনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই রায়ের আগে 3 বার পেছানো হয়েছিল। পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর 2024 সালের 27 ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও বুশরা। রায়ের সময় আদিলায় উপস্থিত ছিলেন পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর নেতৃত্বে দেওয়া প্রসিকিউটর জেনারেল সরদার মোস্তফা আব্বাসী। এছাড়া উপস্থিত ছিলেন ইমরান খান, বুশরা বিবি, গহর খান, জব শাহিন, সালমান আকবর, রাজা এবং আরও বেশ কিছু আইনজীবী। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা রয়েছে। যদিও ইমরান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখার জন্য এসব মামলা দায়ের করা হয়েছে। গাজাকে পুনর্গঠন করতে সবকিছু করবে তুরস্ক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, গাজাকে নিজেদের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহযোগিতা পূরণ করবে। তুর্কি বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সি এক প্রতিবেদনে সব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এরদোগান যুদ্ধবিরতির এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি আরো বলেছেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাগত জানাচ্ছে এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে। একটি পোস্টে এরদোগান গাজার জনগণের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন এবং বলেন, গাজার জনগণ ইসরায়েলের বৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যেভাবে লড়াই করছে, আমরা তাদের সহযোগিতাকে সম্মান জানাই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় 15 মাসের সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা এই চুক্তিকে একটি বিরাট বিজয় হিসেবে উদযাপন করছেন। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি এবং তিউনিসিয়া সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজাকে তার নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন। ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভের জন্য হামাসকে অভিনন্দন জানালো ইরান। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে বিজয় লাভের জন্য ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি। গতকাল সন্ধ্যায় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খালিল আল হায়দার সাথে টেলিফোন আলাপে এই অভিনন্দন জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইহুদিবাদী ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে বাধ্য হয়। এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ফোন আলাপে আব্বাস কারাকচি ইসরায়েলের বিরুদ্ধে কিংবদন্তি দৃঢ়তা দেখানোর জন্য ফিলিস্তিনি জনগণের ব্যাপক প্রশংসা করেন। গত 15 মাস ধরে ইসরায়েল গাজায় গণহত্যামূলক চুক্তি চালিয়েছে এবং নজিরবিহীন অপরাধ করেছে, যার ভয়াবহ শিকার হয়েছে ফিলিস্তিনের লাখ লাখ মানুষ। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ ইহুদিবাদী ইসরায়েলকে সর্বোচ্চ করতে বাধ্য করেছে এবং বন্দী মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে তেল আবিব। ফোন আলাপে হামাস নেতা গাজার সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই প্রতিরোধ যোদ্ধাদের প্রতি অঙ্কুশ সমর্থন দেওয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান খালিল আল ইয়াইয়া। তিনি বলেছেন, ইরানের এই সমর্থন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিরাট বিজয় অর্জনের ফলপ্রসূ ভূমিকা রয়েছে।